নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। বৈশাখের তীব্র দহন জ্বালা বুধবার থেকে আরো বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও তাপপ্রবাহ। আংশিক মেঘলা আকাশে দাবদাহ কিছুটা কম। দক্ষিণবঙ্গের 9 জেলায় তাপপ্রবাহ চলবে। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ আরো 7 দিন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ। হাওয়া অফিস সূত্রে কি খবর পাচ্ছ? দেখো, আজ কলকাতা ও হাওড়া বাদ দিয়ে বাকি জেলাগুলিতে তাপপ্রবাহ, কোথাও চরম তাপপ্রবাহ চলবে। তবে আগামীকাল থেকে কলকাতাতেও তাপপ্রবাহ শুরু হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহ থাকবে এবং আগামী 7 দিন এই তাপপ্রবাহ থেকে মুক্তির কোনো খবর নেই। আজও পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম সহ বেশ কয়েকটি জেলাতে সেখানে তাপপ্রবাহ, চরম তাপপ্রবাহের কোনো কোনো অংশে সম্ভাবনা রয়েছে এবং এই পরিস্থিতি আরো বাড়বে। আগামীকাল বুধবার প্রায় 6 জেলায় কোনো কোনো অংশে চরম তাপপ্রবাহের সতর্কতা থাকছে এবং বৃহস্পতি ও শুক্রবার এই চরম তাপপ্রবাহ আরো বেড়ে যাবে। 9 থেকে 10 জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা থাকবে। তবে দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও কিন্তু এই তাপপ্রবাহ জারি থাকবে। আগামীকাল থেকে উত্তরবঙ্গের মালদা এবং 2 দিনাজপুর, সেখানেও তাপপ্রবাহের পরিস্থিতি এবং উপরের দিকে যে জেলাগুলি যেখানে বৃষ্টি হচ্ছে, কিঞ্চিৎ বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি হচ্ছে, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে, সেখানেও বৃষ্টির প্রভাব কমবে। আগামীকালের পর থেকে সেই বৃষ্টি কমে তাপমাত্রা বাড়বে, অর্থাৎ দার্জিলিং, শৈলশহর সহ উত্তরবঙ্গের সব জায়গাতেই গরম বাড়বে এবং নিচের দিকের জেলাগুলি সেখানে তাপপ্রবাহের পরিস্থিতি দিনাজপুর এবং মালদাতে, অর্থাৎ দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও এবার তাপপ্রবাহের প্রভাব পড়তে চলেছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ বিশ্বজিৎ। অপরদিকে আমরা একটু জেলার দিকেও নজর রাখবো। পুরুলিয়া থেকে আমাদের সঙ্গে রয়েছে ইন্দ্রজিৎ, অপরদিকে ঝাড়গ্রাম থেকে রয়েছে রাজু। আমি প্রথমেই আসবো ইন্দ্রজিৎ তোমার কাছে। পুরুলিয়ার আজকে সকাল থেকে তাপমাত্রা কেমন, গরম কতটা, আদৌ গরম রয়েছে কিনা? কারণ তাপপ্রবাহ কিন্তু এখন সেখানে স্বস্তি পাওয়া যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। কি খবর? দেখো প্রিয়াঙ্কা, সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং তাপমাত্রা যে ঊর্ধ্বমুখী ছিল সেখান থেকে অনেকটাই তাপমাত্রা নিম্নমুখী এবং যে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল তার থেকে খানিকটা স্বস্তি পুরুলিয়ার মানুষ পেয়েছে। সকাল থেকে আমরা সেই ছবি দেখছি। তবে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা আরও হয়তো বাড়তে পারে, তবে পরেই বলা যাবে। একটু বেলা বাড়লেই বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তবে গত কয়েকদিন ধরে যে 44 ডিগ্রি প্রায় তাপমাত্রা উঠেছিল এবং সেই তাপমাত্রা থেকে একেবারেই 6-7 ডিগ্রি তাপমাত্রা নেমে গেছে, নিম্নমুখী হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই আজ সকালবেলায় আবহাওয়া দপ্তরের সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, সকালে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি ছিল, সর্বনিম্ন 24 ডিগ্রি ছিল। ফলে বেলা বাড়লেই এই তাপমাত্রা হয়তো বাড়বে, কারণ আংশিক মেঘলা আকাশ রইলেও সূর্য রয়েছে। তবে যে কাঠফাটা রোদ ছিল বা তীব্র দাবদাহ ছিল, সেখান থেকে অনেকটাই স্বস্তি মিলেছে জেলার মানুষের এবং এই স্বস্তি কত থাকবে বা কয়েক ঘন্টা থাকবে তা এখনই বলা সম্ভব না। প্রিয়াঙ্কা, আপনাদের সঙ্গে থাকো ইন্দ্রজিৎ। সকাল থেকে মেঘলা আকাশ পুরুলিয়ায়, এক ধাক্কায় তাপমাত্রা নামলো অনেকটাই। তীব্র দাবদাহ থেকে আপাতত স্বস্তি পুরুলিয়াবাসীর, যেমনটা বলছিলাম। অপরদিকে ঝাড়গ্রাম থেকে আমাদের সঙ্গে রয়েছে রাজু। ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা রাজু 43 ডিগ্রি আজকে সকাল থেকে। সেখানে আমরা দেখতে পাচ্ছি তাপপ্রবাহের কিন্তু সতর্কতাও রয়েছে। একদমই প্রিয়াঙ্কা, যেখানে আলিপুর আবহাওয়া দপ্তর যেখানে বলছে যে তাপপ্রবাহ থাকবে, সেক্ষেত্রে তাপপ্রবাহ রয়েছে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে একটু হয়তো রৌদ্র লুকোচুরি খেলছে, কারণ ইতিমধ্যে মেঘলা আকাশ হয়েছে আর তার ফলেই কিছুটা তাপপ্রবাহ হয়তো কমতে পারে। কারণ সেক্ষেত্রে যদি বৃষ্টি হয় তাহলে এই তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি মিলবে, এমনটাই মনে করছে জেলাবাসী। কিন্তু যেভাবে তাপমাত্রা রয়েছে, আজ সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি রয়েছে। বাতাসে যে উষ্ণতা, সেই উষ্ণতা বজায় রয়েছে, লু বইছে। সেক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তি, মেঘলা দেখা দিতে। কারণ যদি বৃষ্টিপাত হয় তাহলে হয়তো এই তাপপ্রবাহ থেকে কিছুটা বাঁচবেন জেলাবাসী। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছেন যে বুধবার থেকে আবার একই রকমভাবে তাপমাত্রা বাড়বে। সেক্ষেত্রে গত এক সপ্তাহে যেভাবে তাপমাত্রা ছিল 45 ডিগ্রি, যদি বুধবার থেকে আরও তাপমাত্রা বাড়ে তাহলে হয়তো তাপমাত্রা প্রায় হাফ সেঞ্চুরি করবে। সেক্ষেত্রে একটা তো আতঙ্ক রয়েই যাচ্ছে মানুষের মধ্যে, যদি এভাবে তাপমাত্রা বাড়ে তাহলে হয়তো তাদেরকে বিভিন্ন কর্মসংস্থানে বা কাজে যেতে অনেকটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এবং এই তাপপ্রবাহের ফলে অনেকটাই অসুস্থের মধ্যে মানুষকে থাকতে হচ্ছে। কারণ এই জায়গায় রোগের যে সংখ্যা, সেই রোগ সংখ্যায় শ্বাস জাতীয় রোগের সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে, যা স্বাস্থ্য দপ্তর থেকে জানা যাচ্ছে।
আর তার পাশাপাশি যদি দেখা হয় বিভিন্ন জায়গায় যে সমস্ত পুলিশের ট্রাফিকের যে কর্মীরা রয়েছেন তারা কাজ করছেন, তারাও এই তাপপ্রবাহের মধ্যে অনেকটা সমস্যায় পড়ছেন এবং পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় শীতল পানীয় জল মানুষকে বিতরণ করা হচ্ছে, যাতে কিছুটা হয়তো এই তাপপ্রবাহ থেকে মানুষ স্বস্তি পায়। একেবারে তীব্র গরমে নাজেহাল ঝাড়গ্রামবাসী। ধন্যবাদ। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি ছিল। অপরদিকে বাঁকুড়ার দিকে যদি আমরা নজর রাখি, বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি। ভারত নিম্নমুখী হলেও ভ্যাপসা গরম। জয়পুরে গরমে কাহিল পশু পাখিরাও। তীব্র গরম এবং সেখানে শুধুমাত্র আমরা কিন্তু তীব্র গরমে হাঁসফাঁস করছি না, পশু পাখিরা তারাও কিন্তু তীব্র গরমে কাহিল হয়ে পড়ছে। বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি। দেখছেন সেখানে চিড়িয়াখানা এবং সেই বাঁকুড়াতে চিড়িয়াখানায় জল দেওয়া হচ্ছে হোস পাইপ দিয়ে এবং সেখানে এতটাই গরম নাজেহাল হয়ে পড়ছে পশু পাখিরাও। অন্যদিকে সকাল থেকেই ঝলমলে রোদ, তাপমাত্রা কিছুটা কম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি। সাধারণের জন্য জলের ব্যবস্থা, পুলিশের উদ্যোগেই জলদান শিবির।